হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া। এটি তোমরা নিরামিষ দিনে ডালের সাথে গরম গরম ভেজে খেতে পারো। দেখো, আমি প্রথমেই কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এবার কুমড়ো ফুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ভালোভাবে ভিডিওতে দেখে নাও। দেখো, আমার একটা ছাড়ানো হয়ে গেছে, আবারও ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ভিতরের অংশটা ফেলে দিচ্ছি, এই অংশটা খাওয়া হয় না। একই প্রসেসে আবারও বাইরের অংশগুলো ফেলে দিচ্ছি। আমার সমস্ত ফুল ছাড়ানো হয়ে গেছে, আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচে 4 চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করিনি। দিচ্ছি নুন, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিলে খেতে খুব মুচমুচে হয়। দেখো, আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল ব্যবহার করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, আমার ব্যাটার রেডি হয়ে গেছে, ঘনও হয়নি আবার পাতলাও হয়নি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এক একটা ফুল ভালো করে বেসনের ব্যাটারে মিশিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা একবার হলেও কুমড়ো ফুলের বড়া বাড়িতে বানিয়ে দেখো। নিরামিষ দিনে ভাত ও ডালের সাথে খেতে খুব অসাধারণ লাগে। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ঘুরিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও একই প্রসেসে সমস্ত ফুলের বড়াগুলোই ভেজে নিচ্ছি। আমার তো তৈরি কুমড়ো ফুলের মুচমুচে বড়া। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।